আসসালামু আলাইকুম। আমার নাম নাহিদ আহমেদ। আমি বসবাস করি মাদারীপুরে। তো এরা চাইয়া রইছে আমার বসবাস করি বসবাস করি সমাজ বিজ্ঞানে চলে গেছে। আমার মতে হ্যাঁ, অবশ্যই তাদের প্রাণবিন থেকে অ্যাপ্লাই করা উচিত। ভিসার নিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? নো, মনে করি যে প্রাণবিনে অবশ্যই আসা উচিত। প্রাণবিনে যেই হেল্প আমি পেয়েছি, আমি মনে করি যে বাকি সবাই সেম হেল্প গুলোই পাবে। লেট ইউর ড্রিম সাকসিড উইথ আস। সবাইকে রেকমেন্ড করব প্রাণবিনের কথা। তো আপনাকে জাস্ট আমাদের অফিসে আসা লাগবে, অ্যাপ্লাই করা লাগবে, এন্ড বুম। আসসালামু আলাইকুম। প্রাণবিন এডুকেশন থেকে আমি সিনিয়র কনসালটেন্ট আশরাফুন্নেসা। আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমার সাথে আছে সাকসেসফুল আমার এক অ্যাপ্লিকেন্ট, যার নাম হচ্ছে নাহিদ আহমেদ। ও রিসেন্টলি ইএপি প্রোগ্রামে ডিসেম্বর ইনটেকে চান্স পেয়েছে। তো ওর যে টোটাল জার্নি সাকসেস স্টোরি ওর মুখ থেকে আমরা আজকে জেনে নেব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, তুমি তোমার পরিচয়, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ, কোন প্রোগ্রামে যাচ্ছ, আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম। আমার নাম নাহিদ আহমেদ। আমি মাদারীপুর থেকে এসেছি। আমি ইএপি প্রোগ্রাম 2025 ডিসেম্বর ইনটেক। আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে গ্যাংদং ইয়াংদাং ইউনিভার্সিটি। তো ভাইয়া, আহ, তোমার মাথায় কিভাবে আসলো যে হায়ার স্টাডির জন্য তুমি দেশের বাইরে যাবা, বা কিভাবে তুমি সাউথ কোরিয়াতেই যাবা? এটা কিভাবে মাথায় আসলো তোমার হায়ার স্টাডির জন্য সাউথ কোরিয়াটাকে মূলত কেন চুজ করা হয়েছে? অ্যাকচুয়ালি আমি অনেকগুলো দেশ নিয়ে গবেষণা করছি, কিন্তু আমার কাছে সাউথ কোরিয়াটা আমার কাছে ভালো মনে হয়েছে ফর হায়ার স্টাডিজ। আর আমি আমার ফ্রেন্ড কিছুদিন আগে প্রাণবিনের মাধ্যমে সাউথ কোরিয়াতে গেছে, তো ওর কাছ থেকে আমি কিছু ওই দেশের সম্পর্কে জেনে তারপর আমার কাছে ভালো লেগেছে, তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি প্রাণবিনে গিয়ে আমি কথা বলবো। তো কথা বলে তাদের সাথে আমার কাছে ভালো লেগেছে। আরও কিছু এজেন্সির কথা বলছি, বাট আমার কাছে প্রাণবিনটা ভালো লেগেছে, তাই আমি প্রাণবিনে এসে আমার সব আমার একাডেমিক রেজাল্ট সম্পর্কে বলছি। ওনারা আমাকে সাউথ কোরিয়া সাজেস্ট করেছে এবং সাউথ কোরিয়ার ভালো দিকগুলো দিছে, তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি সাউথ কোরিয়াতে হায়ার স্টাডির জন্য যাব। ওকে। তো ভাইয়া তো হচ্ছে রিসেন্টলি একটা স্ক্যামের শিকার হয়েছিল, রাইট? জি। ওকে। সো সেই সম্পর্কে একটু বলো, আমাদের অডিয়েন্সরাও সেই সম্পর্কে একটু অবগত হোক। এখানে আমি না, আমাদের সাথে অনেকগুলো স্টুডেন্টই আসছিল, এরা স্ক্যামের শিকার হয়েছে। এই আনিয়ান ইউনিভার্সিটিতে আমার ফাইল এসেছিল, অফার লেটার আসছিল এখানে। তো ওই আনিয়ান থেকে আমি পরে জানতে পারছি কিছু ফেসবুক পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে, যে এটা কিছু এজেন্সি আছে যে ফ্রড করে। তো ওইখান থেকে আমি ফাইল সরিয়ে নিয়ে এসে প্রাণবিনে এসে কথা বললাম, ওই আমার ফ্রেন্ডের সাথে কথা বলে ডিসিশন নিলাম যে এই আনিয়ানটা একটা স্ক্যাম। সো আমি প্রাণবিনে এসে জানতে পারলাম যে এরা অন্য ইউনিভার্সিটির জন্য কাজ করতেছে। তো আমি গ্যাংনাং ইয়াংডং ইউনিভার্সিটিটা চুজ করছি, কারণ এটা একটা কোস্টাল এরিয়া, প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। সো আমি এই ইউনিভার্সিটি আমার খুব ভালো লেগেছে। এটা একবারে শেষ মুহূর্তে, মানে লাস্ট ডেট ছিল অ্যাপ্লাই করার, ওই টাইমটা এসে আমি এটা অ্যাপ্লাই করছিলাম। তো আর এখানে আশপি আপু আছে, সে খুব হেল্পফুল, আর তাকে এসে আমি সবসময় খুঁজি। আর আপুর মাধ্যমে আমি আজকে ভিসাটা পেয়েছি। আর সবকিছু, আমি আজকে ভিসা পাওয়ার পিছনে সবচেয়ে বেশি মানে পরিশ্রম করছে আশপি আপু। কাগজপত্র সবসময় আমি অনেক ফোন করে জ্বালাতন করতাম আপুরে, যে আপু কি খবর, যে আমার ভিসাটা হচ্ছে কিনা, কোন পর্যায়ে আছে, সবসময় আপু আপডেট দিতে থাকতো। আর আজকে আজকে এই পর্যায়ে আসলাম, আজকে এই ভিসাটা নিয়ে। হ্যাঁ, ফেসবুকে সহ তুমি হ্যাঁ, আমাকে নক দিয়ে বলতে, হ্যাঁ। আপু আমার কি আপডেট? আজকে এই যে ভিসার পাওয়ার মূল মানে সাহায্যকারী হলো এই যে আপু, উপরে আল্লাহ আর নিচে আপু আমাকে খুব সাহায্য করছে। ওকে, আর থ্যাংক ইউ সো প্রাণবিনের হাত মাচ ধরে আপু আজকে আমি ভাইয়া। ভিসা পেয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। নট অনলি শুধু আমি, এখানে হচ্ছে আমাদের যে প্রাণবিনের পুরো টিম আছে, জি। পুরো টিমটাই তোমার জন্য কাজ করেছে। আমি তো জাস্ট হচ্ছে তোমার প্রসেসে হেল্প করেছি। হ্যাঁ। তোমার ডকুমেন্ট, আমাদের যে ডকুমেন্টেশন টিম আছে, ডকুমেন্টেশন টিম কিন্তু সুন্দর করে তোমার ডকুমেন্টস গুলো গুছিয়েছে। কোথায় কি মিস্টেক আছে হ্যাঁ। মূলত কিন্তু তারাই কিন্তু আইডেন্টিফাই করেছে। সো পুরো প্রাণবিন টিমটাই তোমাকে মূলত হেল্প করেছে। হ্যাঁ। সো ধন্যবাদ শুধু প্রাণবিন। আমাকে না, পুরো প্রাণবিনকে তোমার হ্যাঁ, ধন্যবাদ দেওয়া উচিত, প্রাণবিন। ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এখন বর্তমানে অনেক এজেন্সি আছে, অনেক বেশি স্ক্যাম হচ্ছে। তুমি ফেসবুকে গেলেই হচ্ছে দেখতে পারবা, অনেক জায়গায় অনেক রকমের স্ক্যাম হচ্ছে। তোমাদের সাথে একটা তুমি আরেকটা এজেন্সিতে প্রসেস করেছিল, যেখানে একটা স্ক্যামের শিকার হয়েছো। সিমিলার তোমার মতো কিন্তু আরো অনেক স্টুডেন্টই হ্যাঁ। আছে যারা হচ্ছে এরকম হ্যাসেল পোহাচ্ছে। জি। তোমার একটা ব্যাকআপ ছিল দেখে তুমি ওভারকাম করে এসে কিন্তু হচ্ছে তুমি আবার
প্রসেসটা করতে পেরেছো, বাট এরকম কিন্তু অনেক অনেক ফ্যামিলি আছে, আছে যে হ্যাঁ। হচ্ছে ব্যাকআপ নিতে পারে Backup না নিতে পারে একবার। না। তোমার হচ্ছে স্ক্যামের শিকার হওয়ার পর কিন্তু তারা আর উঠে দাঁড়ানো তো পরের কথা, আর ভরসাই করতে পারে না। না না না। ঠিক আছে, জি। সো এই যে প্রবলেম গুলো হচ্ছে, তুমি কি মনে করো যে প্রাণবিন হচ্ছে তোমাকে বেস্ট সাপোর্টটা দিয়েছে, বা তোমার কি মনে হয় যে পরবর্তীতে যারা এখনো চিন্তা ভাবনা করছে যে তারা কোন এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করবে বা কোন এজেন্সিটা তাদের জন্য ভালো হবে, সেই ক্ষেত্রে কি তুমি প্রাণবিনকে সাজেস্ট করছো? অবশ্যই, কারণ প্রাণবিন এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে সবাই নিঃসন্দেহে এখানে এসে তাদের মনের কথা বলতে পারে এবং তাদের সমস্যার সমাধান পেয়ে যাবে এখানে, ইনশাল্লাহ মনে করি। তো আমি মনে করি যদি কেউ সাউথ কোরিয়ার জন্য বিশেষ করে ফাইল ওপেন করতে চায়, আমি মনে করবো যে প্রাণবিন ইজ বেস্ট। থ্যাংক ইউ ভাইয়া। এবং ও কিন্তু আমার কাছে অনেক ঝাড়িও খেয়েছে। হ্যাঁ, আমি আশপি আপুকে চিনি আজ থেকে 4 বছর আগে, কিন্তু মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এখানে আপুর সাথে একটু দূরত্ব হয়ে গেছে, তো এই জন্য আমি অন্য একটা এজেন্সিতে যে ফাইল খোলার কারণে আজকে এই অবস্থা আমার। আজকে আমি আচ্ছা, ও কিন্তু অন্য এজেন্সিতে ফাইল ওপেনিং করার জন্য অনেক বকা খেয়েছিল আমার কাছ থেকে। সো ওর সাথে আমার পরিচয় হচ্ছে আরেকটা স্টুডেন্ট নিয়ে। ওই স্টুডেন্টটা আমাদের থ্রুতে হচ্ছে সাউথ কোরিয়াতে প্রসেস করেছে, ফারিস্টে আছে তামিম। ফারিস্ট ইউনিভার্সিটিতে আছে। সো যখন ও আমাকে এসে বলেছে যে ও একটা স্ক্যামের শিকার হয়েছে, তখন আমি ওকে অনেক বকা দিয়েছি যে তুমি কেন আমি থাকতে প্রাণবিন থাকতে তুমি হচ্ছে আরেকটা এজেন্সিতে গিয়েছিলা। তো আলহামদুলিল্লাহ এখন যা কিছু হয়ে গেছে সেগুলো ওভারকাম করে আমরা হচ্ছে এতদূর পর্যন্ত আসতে পারছি এবং ভিসাটা হয়েছে। ওর কিন্তু একটা লং স্টাডি গ্যাপও ছিল, আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আদৌ ওর ভিসাটা হবে কিনা। তো আল্লাহ যা করে আসলে ভালোর জন্য করে, সো এটাই অনেক আলহামদুলিল্লাহ। তো ভাইয়া তো অবশ্যই প্রাণবিনকে রিকমেন্ড করছো, রাইট? অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা যারা এখনো চিন্তা ভাবনা করছেন যে কোন এজেন্সি আপনার জন্য বেস্ট হবে, আপনারা কিন্তু নির্দ্বিধায় প্রাণবিন এডুকেশনে চলে আসতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনি আমার পাশে আপনার সাকসেস স্টোরিটা শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।